এভরিওয়ান, সবাই কেমন আছেন? ৩-৪ দিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল। অ্যানিভার্সারি উপলক্ষে আমি চিন্তা করলাম আমার ভালো লাগার মানুষটার জন্য, যার সাথে আমি অনেকগুলা বছর কাটায় দিছি, যার পছন্দ অপছন্দ মোটামুটি আমি জানি, তার জন্য স্পেশাল কিছু করি। তাই ওর জন্য আমি ওর পছন্দের বিফ তেহারি রান্না করছি। খুবই ইজি কয়েকটা স্টেপ, বাট তেহারি রান্নার ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে আমি যেভাবে তেহারি রান্না করি, আর আমার তেহারি মোটামুটি সবাই বলছে যে ভালোই হয়। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি যখন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, এটার মধ্যে আমি গার্লিক পেস্ট দিয়ে দিছি প্রায় ১.৫ চামচের মতো, তারপরে পরিমাণ মতো লবণ, সবকিছু দিয়ে দেওয়ার পর আমি বিফটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখছিলাম, সেই বিফটা দিয়ে দিছি। মোটামুটি যখন বিফটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি এরপর এটার মধ্যে তেহারি মশলাটা দিয়ে দিব। এখানে আসলে সব দোকানে পাওয়া যায় না, একটা বাঙালি দোকান থেকে আমি তেহারি মশলাটা নিয়ে আসছি। তারপর আমি এটার মধ্যে টক দই অ্যাড করছি, ২ চামচের মতো টক দই দেওয়ার পর বেশ কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি। এখানে আমি গার্লিক পেস্ট, টক দই, লবণ এগুলোর পরিমাণ আমি আমার আন্দাজ মতো দিছি, যে যার মতো প্রেফারেন্স অনুযায়ী দিতে পারে। কারণ প্রথমে গার্লিক পেস্টটা না দিলেও হয়, যেহেতু রাঁধুনির মশলাটা দেওয়া হয়েছে। বাট আমি দিছি কারণ আমি একটু গ্রেভি পছন্দ করি। বাট টক দই সেটা কিন্তু দিতেই হবে, তেহারির একটা মেইন ইনগ্রেডিয়েন্টস। তারপরে মাংসটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে চিলি সস দিয়ে দিছি অল্প একটু। অ্যান্ড আবার কিছুক্ষণ কষানোর পর আমি ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিছি। মাংসের সাথে আমি যখন চালটা মিক্সড করব, মোটামুটি একটু ভাজার পর আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিছি। এখানে আমি ২ পট পানি আর ১ পট মিল্ক অ্যাড করছি, যেহেতু ১.৫ পট পরিমাণ চাল ছিল, তাই আমি ৩ পট পানি প্লাস মিল্ক দিছি। তারপর এটা আমি ঢেকে দিছি এবং হাই ফ্লেমে রান্না করার পর যখন মোটামুটি তাহারিটাও হয়ে গেছে, এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। অ্যান্ড তারপর একদম মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণ দমে রাখছি। আমার বিফ তেহারি রান্না শেষ, আর তেহারি কি সালাদ ছাড়া জমে? এজন্য আমি সালাদ বানিয়ে নিছি, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা সবকিছু একসাথে অ্যাড করে আমি আমার হাজবেন্ডের জন্য এই সুন্দর লাভ শেপের তেহারিটা রেডি করছিলাম। সো কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।